কে বলতে পারে? লাভ হবে না ক্ষতি হবে এটা বের করার জন্য কি জানতে হবে? আমাদের ক্রয় মূল্য জানতে হবে, বিক্রয় মূল্য জানতে হবে। যদি হয় ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ হবে, আর যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে লাভ হবে না ক্ষতি হবে এটা বের করার জন্য আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, সমান সংখ্যক কলার। ঠিক আছে, আমরা যদি একটা কলার ক্রয় মূল্য বের করি সেই একটা কলারই বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে আমি লাভ ক্ষতি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আগে ক্রয় মূল্য বের করবো, পরে বিক্রয় মূল্য বের করবো। ঠিক আছে, এটা হয়েছে? বুঝে দেবো, বুঝে দেবো। লিখতে দেরি হয়েছে, ইয়ে সামনে দেরি হয়েছে, বুঝে দেবো। আচ্ছা দেখো, খেয়াল করো, বলেছে 30 টাকায় 10টি দরে, তাহলে 10টার এই কথা বললো না, 30 টাকায় 10টি দরে সে কিনেছে না বেচেছে? দেখো তো, কিনেছে, তাই না? 10টির ক্রয় মূল্য, এটা 3 নাম্বার, এটা 2.1-3 নাম্বার, তাই না? তাহলে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। কথা বলে নাই, একটি কলার ক্রয় মূল্য কত? তাহলে ভাগ হবে না, 3 টাকা, তাই না? আবার আছে দেখো 15টা কলার ক্রয় মূল্য আছে, বলেছে যে 30 টাকায় 10টি দরে কিনেছে, 15টি দরেও কিনেছে। এই পা কোথায় মাইক দিবা নেই, 15টি দরেও কিনেছে না, 15টি দরেও কিনেছে, তাহলে 15টির ক্রয় মূল্য কয় টাকা? 30 টাকা। 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15 সমান 2 টাকা। তাহলে দেখো দুই ধাপে কিনেছে, এক ধাপে 10টা কিনেছে 30 টাকায়, আর এক ধাপে 15টা কিনেছে 30 টাকায়। তাহলে 10টা যে কিনেছিল দাম পড়ছিল 3 টাকা, আর 15টা কিনেছে 2 টাকা করে পড়ছে না? তাহলে এভারেজে মানে গড়ে কত করে পড়েছে সেটা আমরা বের করব। দেখো একটা কলার দাম পড়েছে 3 টাকা, আর এখানে একটা কলার দাম পড়েছে 2 টাকা না? তাহলে 1 যোগ 1 সমান 2টি, তাই না? কলার ক্রয় মূল্য, কলার ক্রয় মূল্য। তাহলে প্রথমটা কত? 3 টাকা, আর পরেরটা 2 টাকা, 5 টাকা। তাহলে আমরা বের করবো একটা কলার ক্রয় মূল্য কত। ঠিক আছে, অতএব একটি কলার ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য 5 ভাগ 2 টাকা, তাই না? সমান সমান কত হয়? 2.5 টাকা। দেখো একটা কলার ক্রয় মূল্য তার পড়েছে 2.5 টাকা, 2.5 টাকা না? তাহলে আমার একটা কলার বিক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, যদি এর চেয়ে কম হয় তাহলে ক্ষতি হবে, যদি এর চেয়ে বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি মানে এর চেয়ে কম বেশি না হয় এটাই হয় তাহলে লাভ হবে না, ক্ষতি হবে না। ঠিক আছে, তাহলে আমার ক্রয় মূল্য বের হয়েছে, এবার বিক্রয় মূল্য দেখো বেচেছে কি দামে? বলেছে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করে, তাহলে 12টা বেচে 30 টাকায়, একটা বেচে কয় টাকায় বের করবো? ঠিক আছে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার 30 ভাগ 12 ভাগ করো, 2.5 টাকা। দেখো এদিকে খেয়াল করো, দেখো একটি কলার ক্রয় মূল্য হয়েছিল 2.5 টাকা, তাই না? একটি কলার বিক্রয় মূল্য কত হলো? 2.5 টাকা। 2.5 টাকা না? এই মান আর এই মান কি একই মান না? তাহলে যেহেতু সমান লাভ হয়নি, হ্যাঁ দেখো যেহেতু লেখো যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য
সেহেতু লাভ ক্ষতি কোনোটাই হয়নি। সেহেতু লাভ বা ক্ষতি কোনোটাই এটা উত্তর। তোমরা শোনো, আমি বলি এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা ঠিক আছে। অঙ্ক তাহলে 2.1 শেষ। পরিমাপ করা লাগবে না, পরিমাপ পরের মানে ফার্স্ট ইসের পরে, ফার্স্ট হাফের পরে আর কি। আচ্ছা আমি তোমাদের কাছে একটু জিজ্ঞেস করি।